সালামু আলাইকুম সকলকে। সকলকে সুস্বাগতম ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। তোমরা যারা এসএসসি 28 আসো, 27 অলরেডি 1 বছর আগে এই প্রবলেমটা ফেস করে গেছে। এখন তোমরা যারা 28 এর আছো তাদের একটাই কনসার্ন, সেটা হচ্ছে ভাইয়া মেইন সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট। আমাকে মোটামুটি অনেক মানুষজন মেসেজ দিচ্ছে যে ভাইয়া মেইন সাবজেক্ট কি করব? অপশনাল কোনটা নিব? আচ্ছা মেইন সাবজেক্টে যদি এটা নেই তাহলে আমার ক্যারিয়ারে কিরকম প্রভাব পড়বে? ইটিসি, ইটিসি, ইটিসি। অনেক কোশ্চেন তোমার আছে। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তোমার মেইন সাবজেক্ট কোনটা নেওয়া উচিত, অপশনাল সাবজেক্ট কোনটা নেওয়া উচিত। আসলে মেইন সাবজেক্ট নিলে তোমার ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে পারে, অপশনাল সাবজেক্ট পড়লে কি কি প্রভাব পড়তে পারে। সো মোটামুটি সবচেয়ে বেশি যে দুইটা সাবজেক্ট মেইন ও অপশনালে চলে যায় সেটা হচ্ছে, কারণ এই দুইটা সাবজেক্টই তোমার মেইন কনসার্ন। কারণ তোমার ম্যাথ এটা সবার জন্য অবশ্যই নিতে হবে, 2 ফিজিক্স অবশ্যই তোমাকে পড়তে হবে, কেমিস্ট্রি অবশ্যই পড়তে হবে। তাহলে এখন যে দুইটা সাবজেক্টে তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ সেটা হচ্ছে ম্যাথ, হায়ার ম্যাথ, মেইনলি এইচএম। কারণ এটা তোমরা যারা এসএসসি 28 আছো তারা নতুনভাবে পরিচিত হয়েছো হায়ার ম্যাথ এবং বায়োলজি, তাই? আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন যে ভাইয়া আমি কোনটা মেইন সাবজেক্ট নিব, কোনটা অপশনাল সাবজেক্ট নিব, তার আগে তুমি জানো যে মেইন সাবজেক্ট অপশনাল সাবজেক্ট আসলে জিনিসটার সুবিধাটা কি। ঠিক আছে, তুমি ধরো সব সাবজেক্টে এ প্লাস পাইছো, মেইন সাবজেক্টে এ প্লাস পাইছো, নো ইস্যুস, কোনো পেন নেই। ঠিক আছে, তোমার আলটিমেটলি গোল্ডেন আমরা বলে আসি, বাট জিপিএ 5। ঠিক আছে, সো সব সাবজেক্টে তুমি যখন এ প্লাস পাই গেছো তখন সেটা এ প্লাসই কাউন্ট হবে, এটাতে আলাদা করে তোমাকে কোনো কিছু দেয়া হবে না। আচ্ছা, এখন তাহলে মেইন সাবজেক্ট অপশনাল সাবজেক্ট করার কারণটা কি? কারণটা হচ্ছে ধরো তুমি দুইটা সাবজেক্টে তোমার যে কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে এগুলোতে দুইটাতে এ গ্রেড পাইছো। ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি তোমার অপশনালে গিয়ে এ প্লাস পাই গেছো ভাইয়া। তুমি এখানে যখন দুইটাতে এ পাইছো তোমার কিন্তু জিপিএ 5 অলরেডি চলে গেছে, তুমি জিপিএ 5 পাচ্ছ না। যখন তুমি জিপিএ 5 পাচ্ছ না অপশনাল বাদ দিয়ে, তখন এই অপশনালটা তোমাকে হেল্প করবে এই দুইটা সাবজেক্টে এ প্লাস দিয়ে দিতে। কারণ এই অপশনাল থেকে 3 পয়েন্ট আসবে, 3 পয়েন্ট আসে এই তোমার মোট পয়েন্টের সাথে যুক্ত হয়ে তোমার এই এ গ্রেডগুলোকে এ প্লাস করে দিবে। মানে তোমার জিপিএ 5 যেটা মিস হচ্ছিল এই জিপিএ 5টা তোমাকে এনে দিবে। ঠিক আছে, ওকে। দেখা গেল ভাইয়া তুমি দুইটা সাবজেক্টে এ পাইছো, অপশনালও এ পাইছো, তাহলে তোমার কিন্তু এ গ্রেডই থাকবে, এ প্লাস হবে না। ঠিক আছে, তাহলে মেইন সাবজেক্টে কি কাজ ভাইয়া? মেইন সাবজেক্টের কোনো কাজ নাই ভাইয়া, সেটা তোমার গ্রেডে ডিফাইন করবে। তুমি আসলে এ প্লাস পাচ্ছ না এ গ্রেড পাচ্ছ, এটা জাস্ট এই তোমার যে কম্পালসারি সাবজেক্টগুলো আছে এগুলো সবগুলোর সাথে মেইন সাবজেক্টটা যুক্ত হয়ে যাবে। এখন এই মেইন সাবজেক্ট অপশনাল সাবজেক্টে তুমি কি কি নিতে পারো? দেখো, অপশনাল সাবজেক্টে তোমার জন্য যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে হায়ার ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, তারপর তোমার আছে কৃষি, ঠিক আছে, তারপর মেয়েদের জন্য গার্হস্থ্য, ঠিক আছে, কম্পিউটার মেবি একটা সাবজেক্ট আছে। আচ্ছা, এখন আমার সাজেশন হচ্ছে ভাইয়া তুমি অন্য কোনো সাবজেক্টের দিকে তাকাইওই না, তুমি মেইন আর অপশনালে খেলাটা খেলো হায়ার ম্যাথ বায়োলজি নিয়ে। কেন? কারণ তুমি এসএসসিতে ধরো, এসএসসিতে ধরো তুমি মেইন সাবজেক্ট নিলা বায়ো, ঠিক আছে, ফোর্থ সাবজেক্ট বা অপশনাল তুমি নিলা কৃষি, ওকে, নো ইস্যুস। বাট 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 এইচএসসিতে যখন যাবা, এইচএসসিতে কিন্তু আর কৃষি নেই। তুমি বায়ো নিচ্ছ, তখন তোমাকে মেইন সাবজেক্ট এখানে হায়ার ম্যাথ নিতে হতে পারে, বা স্টেট নিতে হতে পারে, বা তোমার হচ্ছে ইকোনমিক্স বা কিছু একটা আছে, এমন ইকোনমিক না, স্টেটস আছে, কম্পিউটারে কিছু একটা সাবজেক্ট আছে, হ্যাঁ কৃষিও আছে, এগুলো নিতে হতে পারে। বাট যখন তুমি এই কৃষিটা নিবা, তখন কিন্তু আসলে যেহেতু তুমি হায়ার ম্যাথ একদমই বাদ দিয়ে দিচ্ছ, তুমি কোনো ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবা না। এখন ধরো তুমি
এসএসসিতে হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট নিছো আর কৃষি নিছো অপশনাল সাবজেক্ট। এইচএসসিতে গিয়ে তুমি আবার হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট রাখছো, তুমি বায়োলজি পারতেছো না, তুমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, হ্যাঁ এই যে আরেকটা অপশনাল সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তুমি 4 সাবজেক্ট নিছো, ঠিক আছে? তাহলে তুমি বায়োলজি তোমার জন্য মানে মেডিকেল তুমি আর করতে পারবা না, তোমার অপশন মেডিকেল থেকে একদমই বাদ চলে যাবে। তাহলে আমার সাজেশন কি হবে ভাইয়া, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে মেইন সাবজেক্ট, যে কোনো একটাকে অপশনাল রাখো। এখন এখন এই দুইটার মধ্যে কনফিউজ ভাইয়া কোনটা মেইন কোনটা অপশনাল নেব, কোনো সমস্যা নাই ভাইয়া, তোমার যেটা খুশি সেটা মেইন নাও, যেটা খুশি সেটা অপশনাল নাও, জাস্ট এতটুকু খেয়াল রাখবা যেহেতু তোমার যদি বাই এনি চান্স যে কম্পালসারি সাবজেক্টগুলো আছে এগুলো থেকে কোনো কারণে এ প্লাস যদি মিস হয়ে যায়, অপশনাল যেহেতু তোমাকে এ প্লাস আনে দিবে, তাই তাই অবশ্যই অপশনালও তোমাকে সেম গুরুত্ব দিয়েই পড়তে হবে। সেম গুরুত্ব দিয়ে যেহেতু পড়তে হবে, তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে যেটাতে তুমি বেশি ভালো বা যেটা তোমার কাছে বেশি মনে হয় যে পছন্দের, সেই সাবজেক্টটা তুমি মেইন সাবজেক্ট নাও, আরেকটাকে তুমি 4 সাবজেক্ট নাও। যেমন আমার পছন্দ ছিল হায়ার ম্যাথ বা ম্যাথ, আমি হায়ার ম্যাথ নিছিলাম, বায়োলজি 4 সাবজেক্ট নিছিলাম বা অপশনাল সাবজেক্ট নিছিলাম। এখন কেন তুমি হায়ার ম্যাথ বাদ দিবা না ভাইয়া? দেখো তোমার অলরেডি কিন্তু এই যে এখানে আছে ম্যাথ, তার মানে তুমি ধরো বায়োলজিতে খুব ভালো, হায়ার ম্যাথ তুমি নিতেই চাচ্ছ না ভাইয়া, অন্য কিছু নেই ভাইয়া, হায়ার ম্যাথ না অন্য কিছু নেই ভাইয়া, তোমার এখানে আছে ম্যাথ, যে সাবজেক্টটা তোমাকে পড়তে হবে। ম্যাথে তোমার চ্যাপ্টার আছে 17টা আর হায়ার ম্যাথে তোমার চ্যাপ্টার আছে 13 থেকে 14টা, এবং এইখানে যে চ্যাপ্টারগুলো পাবা এই চ্যাপ্টারগুলো একটু অ্যাডভান্স হচ্ছে এই হায়ার ম্যাথে, ঠিক আছে? অর্থাৎ এই চ্যাপ্টারগুলো তুমি যদি করে আসো, এখানকার 50% বেসিক আর নতুন 50% বেসিক দিয়ে হায়ার ম্যাথের এই চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাই আমার সাজেশন ভাইয়া কেউ হায়ার ম্যাথটাকে বাদ দিও না, বায়োলজিও অবশ্যই অবশ্যই তুমি রাখো, বাট এই ক্ষেত্রে তুমি তোমার অপশনাল সাবজেক্ট মেইন সাবজেক্টটা তোমার ইচ্ছা মতো নিতে পারো। এই ডিসিশনে খুব বেশি সময় নষ্ট করিও না, তোমার এই বাকি সাবজেক্টগুলোতে এ প্লাস পাইতে হবে, তুমি যদি এগুলাতে এ প্লাস না পাও ভাইয়া, অপশনালে গিয়ে এ প্লাস পাইলা, বাট একাধিক সাবজেক্টে অর্থাৎ 3টা বা 4টাতে তুমি এ গ্রেড পাই চলে আসে, তুমি কিন্তু জিপিএ 5 পাবা না। তো তোমার বাকি সাবজেক্টগুলোতে এখন তুমি খুবই ভালো করে মনোযোগ দাও, এবং তোমার এই পড়াশোনার ক্ষেত্রে আমার 2টা 3টা সাজেশন তোমার জন্য আছে। প্রথমে তোমার জন্য আছে, আমি অলরেডি বলে আসছি, অফলাইনে পড়ো, ঠিক আছে? ইউটিউবে ফ্রিতে যাও, অথবা কোর্সে তোমার পছন্দের কোর্সে তুমি যুক্ত হয়ে যাও। আমি তোমাকে বলবো না তুমি এই কোর্সেই আসো ভাইয়া আমাদের, কিন্তু হ্যাঁ আমরাও তোমাদের জন্য খুব ভালো করে গুছানো এসএসসি 27 এবং 28 এর জন্য কোর্স কিন্তু নিয়ে আসছি, যেখানে সবকিছু তোমাকে খুব ভালো করে বোঝানো আছে। সো আশা করি ভাইয়া তুমি তোমার মেইন সাবজেক্ট অপশনাল সাবজেক্টের যে ক্যাচালটাতে আছো এটা থেকে অবশ্যই বের হয়ে যাবা, এবং এই দুটার মধ্যে তোমার যেটা পছন্দ সেটা মেইন আর একটা অপশনাল সাবজেক্ট নিয়ে নাও, এবং বাকিটা ফোকাস দাও তোমার অন্যান্য সাবজেক্টগুলো পড়াশোনাতে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।